পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে বরিশালের বন্দর থানার কাওয়ারচর কালীখলা এলাকায় অবস্থিত অবৈধ লুনা ব্রিক্স নামক একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে। একই সাথে ইটভাটার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। বিস্তারিত দেখুন রানা সন্নামতের তথ্যচিত্রে। পরিবেশ অধিদপ্তর বরিশাল বন্দর থানার কাওয়ারচর কালীখলা এলাকায় অবৈধভাবে পরিচালিত লুনা ব্রিক্স নামক একটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে। গতকাল বুধবার বিকেল 3টায় পরিচালিত এই অভিযানে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জহির রাজু এবং পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় প্রধান মোজাম্মেল হক আকন। এ সময় লুনা ব্রিক্সের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার রকি পালকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জহির রাজু জানান, লুনা ব্রিক্স একটি অবৈধ ইটভাটা হওয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি গুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, পরিবেশের ক্ষতি সাধনকারী এরকম সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আপনারা জানেন যে বরিশাল বিভাগে বরিশাল জেলা সদরের বেশ কয়েকটি অবৈধ ইটভাটা চালু হয়েছে এবং এগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে বরিশাল সদরের 2টি ডাম চিমনি বিনষ্ট করেছি, কাঁচা ইট বিনষ্ট করেছি এবং এই স্পটে একটি 120 ফিট স্থায়ী নষ্ট করেছি। ঘটনাটিতে 2 লক্ষ টাকা জরিমানাও এই কোর্ট নির্ধারণ করেছে। ওটা কি অব্যাহত থাকবে কিনা? হ্যাঁ, আমরা এই ধরনের অভিযান আরও যে সমস্ত অবৈধ ইটভাটা আছে সেগুলোর বিরুদ্ধে এই অভিযান আমরা অব্যাহত রাখব। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়। পরিবেশ অধিদপ্তর প্রধান কার্যালয় থেকে এখানে এসেছি বরিশালে। আমাকে এখানে নিযুক্ত করা হয়েছে অবৈধ ইটভাটাগুলোর এগেনস্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করার জন্য। আমরা অলরেডি আজকে 3টে ইটভাটার অভিযান পরিচালনা করেছি। পরিবেশ অধিদপ্তর এই অবৈধ ইটভাটার বিষয়ে খুবই কঠোর অবস্থানে রয়েছে এবং অবৈধ ইটভাটার বিষয়ে আপনারা জানেন সারা দেশব্যাপী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে চলমান থাকবে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব অবৈধ ইটভাটা যেন একটাও না চলতে পারে। মোহাম্মদ সাজ্জাদ জাহিদ, ডক্টর, ঢাকা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।